একদিকে বন্যা, অন্য প্রান্তে দাবদাহ, আবহাওয়ার বৈরিতায় নাকাল এশিয়া। এর মধ্যে প্রবল বন্যার কবলে নেপালে প্রাণ গেছে ২০ জনের। সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এশিয়ার আরেক দেশ চীনও। অন্যদিকে তীব্র গরমে পাকিস্তানে ৫০০রও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তীব্র দাবদাহে স্বস্তিতে নেই ভারতবাসীও। নেপালে গত কয়েকদিন ধরে চলছে ভারী বৃষ্টি ও বন্যা। গেল ২ দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে হতাহতের ঘটনা সহ বজ্রপাতে কয়েকজনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নেপালবাসীকে। বর্ষা মৌসুমে নেপালে বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রতি বছর শতাধিক মানুষের মৃত্যু হয়। এদিকে চীনে সাম্প্রতিক বন্যায় পূর্বাঞ্চলের বহু গ্রামের ফসলি জমি তলিয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছে কৃষকেরা, বাড়ছে ক্ষয়ক্ষতির তালিকাও। দেশটিতে চলমান এই বন্যা থামার কোনো লক্ষণই মিলছে না। চীন বানের পানিতে ভাসলেও তীব্র দাবদাহে পড়ছে পাকিস্তান। बहुत बुरा हाल है लोगों का और अभी आप मेरा हाल देख लें, पूरे कपड़े भीगे हुए हैं और हवा में नमी बिल्कुल नहीं है। इस वक्त हर बंदा गर्मी से बहुत परेशान हुआ है। তাপমাত্রা তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত কয়েকদিনে দেশটিতে শত শত মানুষের প্রাণ গেছে। তীব্র তাপ প্রবাহে নাজেহাল ভারতও। ব্যবসার গরমে চরম ভোগান্তিতে পড়েছে দিল্লিবাসী। ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকে রাজধানীর তাপমাত্রা। বৃহস্পতিবার উত্তর ভারতে বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও সহসা এই গরম কাটছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের চরম আবহাওয়ার ঘটনাগুলো জলবায়ু পরিবর্তনের ফলে আরো ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।